তা দাদা 1952 সালে ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। তো সেই সময় জুতো ছিল না বলে যেতে পারেনি। তো আজকের 2025 ভারত অনেক দিক দিয়েই এগিয়ে গেছে। তো স্টিল ওয়ার্ল্ড কাপটা খেলে ওঠা হচ্ছে না। তো একজন ফুটবল প্রশাসক হিসাবে এই ব্যাপারে আপনার অভিব্যক্তি? অ্যাকচুয়াল যে বললাম যে আমাদের এআইএফএফের উচিত যেটা ছিল একাডেমিটাকে ঠিকমতো চালানো, যেটা করেছিল এক সময়, কিন্তু সেটাকে আর কেউ চালাতে পারেনি। কারণ আমাদের এখানে রাজনৈতিক একটা বড় ব্যাপার। আমরা রাজনীতিটাকে আগে সামনে আনি। অন্যান্য দেশে কী হয়, ফুটবলের লোক ফুটবলই করবে, তা আমাদের এখানে সেটা হয় না। কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছিল এর আগে, একটা একাডেমি চলছিল, সুজিত চক্রবর্তী, সঞ্জয় সেন এরা করছিল, একাডেমিটা ভালোই চলছিল। ওখান থেকে অনেক ছেলেই আজকে ইন্ডিয়া টিমে খেলেছে বা আইএসএল অনেক টিমে আছে। সেইটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে সেটাকে কেউ আর চালু করলো না। কল্যাণ চৌবের উচিত একজন ফুটবলার হিসেবে, আমি আশা করেছিলাম কল্যাণবাবু আসার পরে অন্তত একটা একাডেমি 3-4টে গ্রুপ মিলিয়ে 2008 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 19 করলে কী হতো, অন্তত সাপ্লাই লাইনটা ভালো হতো এবং আগামী দিনে 5-7 বছর 10 বছরের মধ্যে কিছু প্লেয়ার অন্তত ইন্ডিয়া টিমে খেলতে পারে। সেইটা কিন্তু নেই আমাদের। একদম। যার জন্য ওয়ার্ল্ড কাপ কেন, আমরা মানে এশিয়া কাপেও কিছু করতে পারছি না।